अगर मुस्तफिजुर रहमान आईपीएल खेलेगा तो मुस्तफिजुर रहमान को भी लगाएंगे। ভারতীয়দের ঘৃণার শিকার হয়ে আইপিএল শেষ হয়ে গেল মুস্তাফিজের। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা এবং রাজনীতির সীমানা ও কাঁটাতারের বেড়া যে খেলার মাঠে অচল, এই আপ্তবাক্যটি আবারও ভুল প্রমাণিত হল প্রতিবেশী দেশ ভারতে। খেলার মাঠের নিরেট বিনোদন আর খেলোয়াড়ি নৈপুণ্য হার মানল তীব্র রাজনৈতিক বিদ্বেষ আর উগ্র জাতীয়তাবাদের কাছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানোর কথা ছিল বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমানের। কিন্তু বল হাতে দৌড় শুরু করার আগেই দেশটির উগ্রবাদী গোষ্ঠীগুলোর চাপে কপাল পুড়ল এই বাঁহাতি পেসারের। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয় এই ইস্যুতে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন তারা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য। কেবল তাই নয়, এই নির্দেশ কার্যকর করতে গিয়ে আইপিএলের নিজস্ব আইনেও পরিবর্তন আনা হয়েছে। নিয়ম অনুযায়ী নিলামের পর এভাবে খেলোয়াড় পরিবর্তন সচরাচর দেখা যায় না, কিন্তু বিসিসিআই বিশেষ ব্যবস্থায় কেকেআরকে নতুন খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে। মূলত ভারত সরকারের উচ্চ মহল থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই ক্রিকেট বোর্ড এই কঠোর সিদ্ধান্তটি চাপিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজির ওপর। ঘটনা শুরুটা ছিল স্বপ্নের মতো। নিলামের কেবিলে রীতিমতো ঝড় তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। দলের বোলিং লাইন আপকে শক্তিশালী করতে এবং ডেথ ওভারে রান আটকানোর মোক্ষম হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছিল মুস্তাফিজকে। 9 কোটি 20 লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের দল। এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে তাকে দলে নেওয়ায় তখন ক্রিকেট বিশ্বের অনেকেই চমকে গিয়েছিলেন। আশা করা হয়েছিল ইডেন গার্ডেন্সের গ্যালারিতে আবারও বাংলা ভাষার জয়ধ্বনি উঠবে। দুই বাংলার ক্রিকেট প্রেম এক সুতোয় গাঁথা হবে। আইএল টি20 লিগ এবং বিপিএলে মুস্তাফিজের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা সেই আশার পালে জোর হাওয়া দিয়েছিল। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি থেকেও শুরুতে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছিল। তারা বিশ্বাস রেখেছিল যে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতা খেলার মাঠে প্রভাব ফেলবে না। কিন্তু সেই বিশ্বাস টিকল না। ভারতীয় কট্টরপন্থী সমর্থকদের প্রবল রোষানল আর ঘৃণায় ছাই হয়ে গেল সব সম্ভাবনা। মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিষোদগার। ভারতীয় নেট দুনিয়ায় একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। ফেসবুক, এক্স সহ বিভিন্ন মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠীগুলো সরাসরি হুমকি দেয় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে। তাদের সাফ কথা, কোনো বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলে খেলতে দেওয়া হবে না। যদি মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া না হয় তবে ফ্র্যাঞ্চাইজির উপর হামলা চালানো হবে, এমন ভয়ঙ্কর হুঁশিয়ারিও দেওয়া হয়। এমনকি মাঠের ভেতরে হট্টগোল পাকানো এবং খেলা পণ্ড করে দেওয়ার হুমকিও দেয় বেশ কয়েকটি উগ্রবাদী সংগঠন। এই ঘটনা প্রবাহে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। ভারতের ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও মুস্তাফিজ ইস্যুর অনলে ঘি ঢেলেছেন। দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য প্রচারণায় নামেন। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা সঙ্গীত সোম সরাসরি আক্রমণ করেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে বিশ্বাসভঙ্গকারী হিসেবে আখ্যায়িত করতেও ছাড়েননি তিনি। তাদের বক্তব্য, যেখানে হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত নয় বলে তারা দাবি করছেন, সেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারকে কোটি কোটি রুপি দিয়ে দলে রাখাটা তাদের কাছে অগ্রহণযোগ্য। শেষ পর্যন্ত এভাবেই খেলার চেয়ে বড় হয়ে দাঁড়ালো রাজনীতি। যেই কাটার মাস্টার তার ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের বোকা বানাতে পারদর্শী, সেই তিনি আজ মাঠের বাইরের নোংরা রাজনীতির কাছে নিজেই বোকা বনে গেলেন।